অদ্ভুত একটা যাচ্ছি, না শরীর পারমিট করছে, না মন ভালো লাগছে, নাহি মানে বাড়ির কাজকর্মের মধ্যে একদম প্যাকড আপ হয়ে রয়েছে, যার জন্য কিন্তু ভিডিও ভীষণ পরিমাণে ইরেগুলার হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন যে বিষয়টা নিয়ে আমি বলতে বসবো না, মানে জাস্ট দিমাগ ঘেটে আছে। না, অবশ্যই করে যার ভিডিও দেখেছি সে শান্ত মস্তিষ্কে সুন্দরভাবে এলাবোরেট করেছে প্রতিটা জিনিস, বাট আমি জাস্ট কথাগুলোকে না টলারেট করতে পারছি না। না দেখো, ভুল যেটা ভুল, ঠিক যেটা ঠিক, বাট সেই ঠিকটার মধ্যে কতটা ঠিক আর ওই ভুলটার মধ্যে কতটা ভুল, সেটা তো অবশ্যই করে যাচাই করে নেওয়ার মতন ক্ষমতা আমাদের মধ্যে থাকা উচিত। আমরা ভুলে যাই, আমরা আবেগবশত, ভালোবাসাবশত, মোহবশত আমরা অনেক কিছু জিনিস করে ফেলি। আমরা মানে লাইফটা আমাদের এমন হয়ে গেছে না, মানে মেয়েদের লাইফ বিশেষ করে এই স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, এই ওয়ার্ডগুলো আমাদের সাথে একদম মানে, আর আমরা ভীষণ পরিমাণে না ভালোবাসার ভুকা। দেখো, আমাদের নিত্য নৈমিত্তিক যে জীবনটা কাটে, এই সকালবেলা ঘুম থেকে উঠে থেকে বাচ্চাদেরকে স্কুলে পাঠানো থেকে শুরু করে হাজব্যান্ড অফিসে যাবে, আমার ক্ষেত্রে আলাদা, হাজব্যান্ড উইকলি একদিন থাকেন। তো এই বাচ্চারা স্কুলে যাওয়া, কি নিয়ে যাবে, তার প্রিপারেশন আগে থেকে করে রাখা, এই সমস্ত জিনিসের মধ্যে আমরা এতটাই মানে ঘেটে হয়ে রয়েছি, তারপরেও গিয়ে আমাদের এই কন্ট্রোভার্সি জোনটায় বসে আমাদেরকে আলোচনা করতে হয় এমন কিছু বিষয়ের উপরে। আমি জাস্ট না নিতে পারি না কিছু আননেসেসারি কথাবার্তা, এমন কিছু জিনিস যেগুলো আমি সত্যিই নিতে পারি না। না, আমি বলছি না যে কম বেশি দোষ সবার মধ্যেই থাকে, গুণও সবার মধ্যে থাকে, ঠিক আছে? তো যাই হোক, এইরকমই মিক্স ম্যাচ একটা বিষয়। আমার কিছু প্রতিক্রিয়া, যে ভিডিওটা দেখেছি, যার পরিপ্রেক্ষিতে এখন আমি ভিডিও করতে বসেছি, সেই প্রতিক্রিয়া স্বরূপ অবশ্যই করে সেটা আমি এলাবোরেট করব নিজের ভিডিওর মাধ্যমে। তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অবশ্যই করে দিনের এটা প্রথম ভিডিও, আজকে রবিবার, তো অর্ধেক সময় দিন কেটে গেছে, হ্যাপি সানডে। তবুও সবাইকে বলি, আমি সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, তার মধ্যে আমি এই রুমটাই আমার যা একটু ঠিক আছে, বাকি দিকে না তোমরা যেতে পারবে না, এতটাই। আবার এই কাটিং ফাটিং হচ্ছে, ক্যাওয়াজ হবে, আশেপাশে আওয়াজ হবে, তবুও তোমরা একটু জিনিসটাকে অ্যাডজাস্ট করে নিও। বললাম না, অ্যাডজাস্টমেন্ট আর এই স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, এই ওয়ার্ডগুলো আমাদের সাথে একদমভাবে জড়িত। তো যাই হোক, এখন যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে, অবশ্যই করে শুয়ের ভিডিওটা দেখলাম। শুয়ের ভিডিওর দেখো, শুয়ের প্রশংসা কেন করি না, শুকে নিয়ে কেন সবসময় নেগেটিভ ভিডিও করি, কিছু মানুষের মনের মধ্যে আসতেই পারে। প্রচুর রিজন আছে নেগেটিভ ভিডিও ওকে নিয়ে করার। আর পজিটিভের মধ্যে যদি আমি ধরি মনে করি, তাহলে আমি বলবো গানটা খুবই ভালো করে, যেটা করে সেটা ভালো করে, রান্না ভালো করে, আর ভীষণ নিট অ্যান্ড ক্লিন লাগে ওর কিচেন এরিয়া। আমি এগুলো ভীষণ ওয়াচ করি, বাট বাসি নাইটি পরে ঢুকে যায়, এটা হচ্ছে ব্যাপার। বোঝাতে পারছি তো ব্যাপারটা? ওই মিক্স ম্যাচ ব্যাপারটা, মানে ক্লিন, ওর কড়াই ভীষণ ক্লিন, ওর বাকি জিনিসপত্র ভীষণ ক্লিন, পরিষ্কার সর্ট আউট করে, মানে রাখার চেষ্টা করে ও। মানে এই জিনিসটা দেখো, এটা গুণ বলছে কিন্তু, দেখো এটা, এগুলোর মধ্যে কিন্তু কোনো খামতি বিষয় নেই। আর কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু কথা বলে যে কথাগুলোও কিন্তু সঠিক হয়। বাট আজকে যে ভিডিওটা ও মারুকে নিয়ে বেসিক্যালি করেছে, এটার মধ্যে ওর মিক্স ম্যাচ রিয়াকশান ছিল। ভীষণ কুল সাটল হয়ে ও বসেছে আর খুব শান্তিপূর্ণভাবে ভিডিও করেছে। যে উগ্রতা ওর মধ্যে ছিল, সেই উগ্রতাটা অবশ্যই করে দেখা যায় না। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানো তো, এইটা মানে ওর হঠাৎ করে শান্ত হয়ে যাওয়াটা কীরকম বলো তো? মানে সেই বৃষ্টির আগে আকাশ যেমন হঠাৎ করে গুম হয়ে যায়, চারিদিকে চুপচাপ হয়ে যায়, মানে ঝড় আসার আগে নদী কীরকম শান্ত থাকে, ওর ওর সিচুয়েশানটা এরকম। এবার ঘটনাটা হচ্ছে, আমি ভীষণ সাটল থেকে, ভীষণ শান্ত থেকে যে টপিকগুলো আমি তুলে ধরে ভিডিও করছি, হ্যাঁ, লোকে শুনছে মনে করছে বাহ কত শান্তিপূর্ণভাবে ভিডিও করছে, কোনো রকম রাগ নেই, এ নেই। বাট যে কথাগুলো ভিডিওর মধ্যে বলছে, সেগুলোকে যদি আমরা ডেপথে গিয়ে চিন্তা করি, তখন মনে হয় সত্যি কি, লাইক সিরিয়াসলি এইগুলো সমালোচনার বিষয় হতে পারে? মানে এগুলো যেগুলো তুই বলছিস। যাই হোক, প্রথম যে টপিকটা নিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস, আর আমাদের ওয়াইটি ফেমাস, আর অবশ্যই করে শুয়ের ভীষণ ফেভারিট একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটাকে ও ওতপ্রোতভাবে মানে নিজে কোনোদিনও ফিজিক্যালি পার্সোনালি ফিল করেনি, বাট যাদের যাদের কাছে এই ক্যারেক্টারটাকে ও দেখেছে, সেটার উপর বক্তব্য প্রচুর রাখতে পেরেছে। সেটা কি? সেটা হচ্ছে ভাসুর। কিছু মনে করিস না, তোর একটা ভাসুর হওয়া খুব দরকার ছিল।
না তাহলে তুই সময় অসময় দাদা এসো দাদা এসো দাদা এসো করে, না মানে কফি, একটু চা, একটু চায়ের সাথে আড্ডা, দুপুরে একটুখানি খাওয়া দাওয়া, এটা জন্য ভাসুরকে আবদার করতেই পারতিস। আর তো সেখানে দাঁড়িয়ে এই ভাসুর বিষয়টা, মানে আমার খালি মনে হয় ভাসুর, আরে তোমার কি যে কসুর যে তোমাকে কোনোদিনও ছাড়তে পারে না। এবার ভাসুরের যদি আমি তুলনামূলক আলোচনায় বসি, সেখানে গিয়ে আমাকে চিন্তা করতে হবে, না অবশ্যই করে ওই পম্পম আর সোমনাথের তুলনামূলক আলোচনা না, যেখানে কিনা টোটালি চাটন দিয়ে মানে যেহেতু মন্দিরাকে ভালোবাসত, মানে ছাই থেকে উৎপন্ন হয়েছিল, তো সেই ভালোবাসার খাতিরে তখন কিন্তু ও সোমনাথকে একটা গেজেটেড অফিসার বানিয়ে দিয়ে আর পম্পমকে কিন্তু একদম রাস্তায় ধুলোয় মিশিয়ে দেওয়া একদম ভিখারির মতন ও বেশ তুলনামূলক একটা আলোচনায় বসেছিল। আমি সেরকম আলোচনা করবো না, বাট ওরই এক ভাসুর ক্যারেক্টার ওপর দু রকমের এলাবোরেট আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে মারুর ভাসুর। মারুর ভাসুরকে সচরাচর দেখা যায় না। আজকের ভিডিওটার পরে কিন্তু ভিডিও চাইছো, সেটার এগেনস্টে আবার আমি ভিডিও করবো। যাই হোক, জোকস আপার, যেটা বলছি, মারুর ভাসুরকে সচরাচর দেখা যায় না। মারুর ভাসুর খালি খাওয়ার সময় আসে। আজকে যখন পম্পমরা বাড়ি চেঞ্জ করলো, সেই রকম সিচুয়েশানে এত খাটিনির মধ্যে থেকে ওদের সবার আগে ডাকার যাকে উচিত ছিল সে ছিল ভাসুর, মানে মারিয়ার ভাসুর। না মানে আমার না, আমি বুঝে পাই না, মারিয়ার ভাসুর মারিয়ার ভাসুর মারিয়ার ভাসুর, একবারও কিন্তু পম্পমের দাদা এই কথাটা বলছে না, সেটা ঠিক জমবে না। এই ভাসুর বিষয়টা বেশ মাখো মাখো একটা বিষয়। আচ্ছা, সেই ভাসুরকে ডাকা হয়নি, ডাকা হয়েছে কোন জামাইবাবু আর তার ছেলেকে, সেটাতে শুয়ের ঘোরতর অবজেকশন, ভাসুর নেই কেন, ওয়্যার আর ইউ ভাসুর। এবার ঘটনা হচ্ছে যে আজকে মারিয়ার ভাসুরকে দেখা যাচ্ছে না, মারিয়ার ভাসুরের সাথে ওদের সম্পর্ক সঠিক না, মারিয়ার ভাসুরকে সচরাচর কোনো কিছুর মধ্যে ইনভলভ হতে দেখি না। ও জাস্ট এই ভাসুর কেন ইনভিজিবল, সেটাতে কিন্তু শুয়ের ঘোরতর অবজেকশন, কারণ ভাসুর ক্যারেক্টারটাকে সে লাভস ইট। বুঝতে পেরেছো তো? উল্টো দিকে এই ভাসুরের আনাগোনা, এই ভাসুরের অতিরিক্ত যাতায়াত, সেটা কিন্তু পরিণত হয়ে গেছিল দাদা এসো দাদা এসো দাদা এসোতে। আশা করি তোমাদের মনে করাতে পারছি। হ্যাঁ, এরকমই একটা ভাসুর আছে যে কিনা MSL মাই সিম্পল লাইফস্টাইল, মানে কণিকা উজ্জ্বলের যে দাদা, মানে উজ্জ্বলের দাদা কণিকার ভাসুর, মারিয়ার ভাসুর ভার্সেস কণিকার ভাসুর। বোঝাতে পারছি? এই বিষয়টার ওপর তুলনামূলক আলোচনা হবে। মারিয়ার ভাসুরকে খুব একটা দেখা যায় না, বাট কণিকার ভাসুরকে আমরা বেশ ভালো রকমভাবে দেখেছি। মারিয়ার ভাসুরকে কোনো কাজের মধ্যে ইনভলভ হতে দেখা যায় না, বাট কণিকার ভাসুরকে আমরা এতটুকুও করতে দেখেছি যে যখন যখন যেখানে যেখানে উজ্জ্বলকে নিয়ে যেতে হয়েছে, তখন তখন সেখানে সেখানে এই এত বড় একটা ছেলেকে কোলে করে, একটা অ্যাডাল্ট পারসন রীতিমতন, সে বডি পুরো ছাড়া, তাকে রীতিমতন পাজাকোলা করে সিঁড়ি থেকে দোতলা থেকে একতলায় নেমে এসে গাড়িতে ঢোকানো, নট এ সিঙ্গেল জোক, যেটা কিনা কণিকার ভাসুরকে করতে দেখা যায়। আমি কিন্তু এখানে ওই কণিকার আর মারিয়ার ভাসুরের তুলনাটা এই কারণে টানছি না যে ওর ভাসুরকে কতটা দেখা যায় এর ভাসুরকে কতটা দেখা যায়, আমি এই কারণে টানছি শুয়ের ভাসুরের প্রতি যে অবজেকশনটা, সেটাকে আমি এলাবোরেট করছি। এই যে ভাসুরের আশা, কণিকাদের সাথে তাদের একটা গদগদ সম্পর্ক, এই বিষয়টাকে টোটালি একটা অন্য লাইনে নিয়ে চলে গেছিলো এই সু, যে কিনা আজকে মনে মনে কষ্ট পাচ্ছে, অনেক কিছু ভুলভ্রান্তি করছে। আমি জাস্ট এলাবোরেট করবো বিষয়টা। সেখানে যেহেতু তার ভাই, মানে এই কণিকার ভাসুরের ভাই যেহেতু একজন হ্যান্ডিক্যাপ পারসন, সেই কারণের জন্য তার ভাইয়ের বউয়ের সাথে খুব সহজে এই ভাসুরটিকে ইনভলভ করে দেওয়া হয় রীতিমতন ফিজিক্যালি, উইদাউট এনি প্রুফ, শুধুমাত্র গোপন সূত্র ছাড়া। ঠিক আছে, পাশের ঘরে সামান্য চাদরটুকু টান টান করতে পারতো না, সেখানেও নাকি যৌবনের এডিট হতো সেই ভাসুরের সাথে। বোঝাতে পারছি? এগুলো না কানে ভীষণ বাজে, জানো তো, যার জন্য এইগুলো না চাইতেও ভুলতে কিছুতেই পারি না আমরা। তাই এই তুলনামূলক আলোচনাটা আজকে আমাকে করতে হচ্ছে। এই ভাসুর শুধুমাত্র ভাইয়ের বাচ্চার জামা প্যান্ট ক্যাথা কাপড় একটু ধুয়ে দিত বলে তাকে বায়োলজিক্যাল বাবা বানিয়ে দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি যে বায়োলজিক্যাল বাবা, তাকে কিন্তু পুরোপুরি ডিনাই করে দেওয়া হয়েছিল যে ডিএনএর প্রমাণ চাই, নেশন ওয়ান্টস টু নো, ডিএনএর প্রমাণ চাই যে অবশ্যই করে এই যে কিনা হ্যান্ডিক্যাপ পারসন, সে হচ্ছে এই বাচ্চাটির সন্তান, আদারওয়াইজ যে কাঁথা কাপড় কেচেছে সেই কিন্তু বাবা। বুঝতে পারছি?
এতটা ঘৃণনা নগ্ন মানে চরিত্রের চচ্চড়ি এই সুই করেছিল। আজকে সেখানে দাঁড়িয়ে যদি মারিয়ার ভাসুরকে কম দেখা যায় তাহলে তোর অবজেকশনটা কেন? আমার প্রশ্নটা এখানে। আজকে যার ভাসুরকে অতিরিক্ত দেখা যাচ্ছে তাকে তো তুই সেই ভাইয়ের বউয়ের সাথে শুয়ে দিচ্ছিস, আর যাকে কম দেখা যাচ্ছে তাদের সাথে তাদের ভালো বন্ডিং নেই, এটা তুই ডিক্লেয়ার করে দিচ্ছিস। অ্যাকচুয়ালি তোর প্রবলেমটা কোথায় তুই সেটা বল। মানে তুই তো সামনে কুয়া পিছে খাই, যেদিকে যাব সেই দিকেই আমাকে কুমিরে খায়, এরকম অবস্থা। তা কোনোটা তো একটা জায়গায় সেটেলে আসতে হবে। তোর এটাতেও প্রবলেম ছিল, তোর এটাতেও প্রবলেম। ভাসুর বাড়িতে আসলে পরে ভাইয়ের বউয়ের সাথে যদি তার নোংরা সম্পর্ক তৈরি হয়ে যায়, তার চেয়ে অনেক 1.5 গুণ বেটার মারিয়ার ভাসুর মারিয়াদের সাথে খুব একটা বেশি সামনাসামনি আসে না। নাহলে তো তুই কোনো সময় বলেই দিতিস মারিয়ার পেটের বাচ্চাটা কার না কার, মানে ওর ভাসুরের বলে দিতিস। এটা হয়েছে, তোকে আমি জাস্ট ওই অতীতে করা বিষয় থেকে তোকে জাস্ট এলাবোরেট করলাম। হ্যাঁ, এবার তুই বলতে পারিস না এখানে তো হ্যান্ডিক্যাপ পার্সেন্টই, সে তো হাতে পায়ে চলতে পারে না, কিন্তু এখানে তো পম্পম তো আর হ্যান্ডিক্যাপ না, হলেই বা ভাসুর, তো ভাসুরটার ওপরেই তো তোর যত আক্ষেপ। তো সেখান থেকে দাঁড়িয়ে এটা তো একটা মানে অদ্ভুত ব্যাপার না, যে ভাসুরটাকে তুই একদমই জীবন থেকে ছেড়ে ফেলে দিতে পারছিস না। ভাসুরকে দেখালেও প্রবলেম, ভাসুরকে না দেখালেও প্রবলেম, ভাসুর বেশি আসলেও প্রবলেম, ভাসুর না আসলেও তোর প্রবলেম। হ্যাঁ, তাহলে এখানে তোকে কিভাবে আমরা এলাবোরেট করব বলতো? আমার খুব মনে পড়লো যখন, আর সবচেয়ে বিরক্তিকর একটা বিষয় কি বলতো, কানে প্রচণ্ড বাজে, সেটা হচ্ছে কখনো উজ্জ্বলের দাদা বা পমপমের দাদা মানে অনুপমের দাদা এইরকম সম্বোধনও করে না। মারিয়ার ভাসুর, কণিকার ভাসুর, মানে ওই ভাইয়ের বউয়ের ভাসুর, এই সম্বোধনটা দিয়েই ওর মানে পুরো টোটাল ভিডিওর ফার্স্ট যে পার্টটুকু তোমরা লক্ষ্য করবে, ভাসুর 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 করতে করতে ওর মুখ থেকে ফেনা উঠে গেছে আর্ধেক। এটা শুনছিলাম আর আমার জাস্ট ইরিটেটিং লাগছিল যে ভাসুরে তোর এত আসক্তি, ভাসুর আসলেও সমস্যা, ভাসুর শালা না আসলেও সমস্যা। বোঝাতে পারলাম? এটা গেল একটা বিষয়। এবার আসি এই যে স্বাদের অনুষ্ঠানের প্রিপারেশান বেশিরভাগটাই এরাই করে নিয়েছে। প্যান্ডেল করা, যতটুকু ঘেরপাক করা, সেটা আজকে দাঁড়িয়ে তুলনামূলক জায়গায় নিজের ভুলগুলোকে স্বীকার করে নিজে কোথাও না কোথাও বুঝতে পারছিস তোর কোথায় কোথায় ভুল হয়েছে। তারপরেও তুই বলছিস যে পম্পম যেরকমই হোক না কেন অবশ্যই করে একটা কর্মঠ ছেলে। বহু আগে থেকে আমরা এই কথা বলে যাচ্ছি, কিন্তু তোর কাছে সেই সময় মানে তোর রানাঘাটের বুনুর বর যে পরিমাণ তখন তোর কর্মঠ মনে হচ্ছিল, সেটা তুই কোনোভাবে তুই মেনে নিতে পারছিলিস না যে অনুপম কিন্তু কাজগুলো আজকে থেকে করছে না। আমরা কিন্তু তখন থেকে দেখে আসছি, তুই তখন কি বলতিস, মালতী মেশো বউয়ের চাটুকারিতা করে কারণ বউ পয়সা ইনকাম করে। এটার থেকে এখন আর কোনো সময় বলবি না যে ও শুধুমাত্র বউয়ের পয়সায় খায়, ও নিজেও খাটে, যেমন তোর বর। হ্যাঁ মানছি, বরের পয়সায় জলটা একটা সময় কম গরম হতো, কিন্তু সে চালিয়েছে সংসার, কিন্তু যে আশাগুলো তার পূরণ করার তোর প্রতি উচিত ছিল তুই সেগুলো ফুলফিল করেছিস, ঠিক আছে চলো। হ্যাঁ, এটা না হয় ধরলাম না। সেখানে যদি তোর ক্ষেত্রে সেটা দাঁড়িপাল্লায় এরকম থাকে, তাহলে অনুপমের ক্ষেত্রে সেই জিনিসটা কেন এরকম হবে যে ও মালতী মেশো হয়ে যায়? নিজের টাটা নমস্কার, খবরদার একদম আশা করবেন না, একদম না। অনেক দোষ আছে আপনার বউ যখন অন্যের ভাসুরকে তার ভাইয়ের বউয়ের সাথে শুয়ে দিচ্ছিল, ওই সময় কি আপনি কি ওখানে ফেভিকুইক এমনভাবেই লাগিয়েছিলেন কোনো মতেই মুখটা খুলছিল না? যাই হোক, এখন তো আপনার বউ আপনার কথা শোনে, ভালো কথা, খুব ভালো কথা শোনাও ভালো। এবার ঘটনা হচ্ছে সব কিছু ওরা অ্যারেঞ্জ করে নিয়েছে, পয়সা কেন শ্বশুরবাড়ির লোকজন দিল না? দেখো আমি যদি বলি, এই এখন অবধি দাঁড়িয়ে আমরা তো খুব একটা প্রথম কথা জানি না যে আদৌ অনুপমদের বাড়ি থেকে কতটুকু খরচ হচ্ছে আর মারিয়া অনুপম কতটুকু খরচ করছে। চলো মানলাম মারিয়া অনুপমই বেশিরভাগটা খরচ করছে, কিছু টুকটাক ওদের তরফ থেকেও যাবে, সেটা বেসিক, ওটা নিয়ে কোনো মাথা ব্যথার বিষয় নেই। আনন্দটাকে উপভোগ করতে শেখ, কে কতটা পয়সা দিল, কার খরচে অনুষ্ঠানটা হলো, তুই তো সেটা ভাবতে ভাবতে দিন খাবার করে দিলি। তুই এটা ভেবে মানে খুশি হচ্ছিস না যে আজকে এই যে যেমন স্বাদের ভিডিও এসেছে, দেখবি অবশ্যই দেখবি। যাই হোক, যেটা বলছিলাম যে ওর শ্বশুরবাড়ি এতটা সহজেই বিষয়গুলোকে যে মানে মিলিত করে নিয়েছে,
একটা মুসলিম মেয়েকে, একটা অন্য ধর্মের মেয়েকে, এটা ভীষণ পরিমাণে বদহজম হয়ে গেছিলো তোর। এটা তুই যতই কাম থাক, শান্ত থাক, সাটল থাক, তোর কথার মধ্যে দিয়ে তোর হিংসা প্রকাশ হয়ে যায়। দেখ, আজকে আমার বাড়িতেও আমি দেখেছি স্বাদের অনুষ্ঠান যখন যখন হয়েছে, আমি দেখেছি হাজব্যান্ডরাই অ্যারেঞ্জ করেছে, ঠিক আছে? শ্বশুর শাশুড়িকে কিছু করতে হয়নি, তারা নিয়মে পাই টু পাই নিয়ম কোনটার পরে কোনটা করতে হবে সেটারই ব্যবস্থা করেছে। বাকি খরচপাতি সমস্তটাই আমার জায়ের ক্ষেত্রে আমার দেওয়ার, আমার ক্ষেত্রে আমার হাজব্যান্ড করেছে, এটা আমরা দেখেছি। তো এটা কোনো বড় ব্যাপার না যে তার বউয়ের স্বাদ তারাই খরচ করছে, মারিয়ার স্বাদ ওরাই খরচ করছে। অসুবিধাটা কী আছে? প্রবলেমটা কী আছে? 7 মাসের স্বাদটা হচ্ছে, স্বাদ দিতে হয়, যা খরচপাতি দেখা গেল হয়তো 50-50 ভাগ করে নিয়েছে। তুই এত ভাবছিস কেন? তুই তো ওই হিসাবের চক্করে তুই ভালো মুহূর্তটাকে মিস করে যাচ্ছিস। সিচুয়েশান আর মুহূর্তগুলোকে ধরে রাখতে শেখ। কে কোথায় কত টাকা দিল সেটা হিসাব করতে বসলে সময় বেরিয়ে যায়, বুঝতে পেরেছিস? দেখ, জ্ঞান তোকে দেবো না, অনেক জ্ঞানের ভাণ্ডারই তুই। তারপরে কেন ওই খাওয়ার জায়গা ওর শ্বশুর, যে কিনা বেটা ছেলে একজন ঝাড় দিচ্ছে, কি বলি বলতো? মানে তুই বলার আগে একবারও ভাবিস না এইটা ঘুরে কিন্তু তোর দিকে আসবে। তোর বর, সেও তো বেটা ছেলে, দাদা নো নমস্কার, বেটা ছেলে তো। তাহলে সে কেন তোর মানে ইনার গার্মেন্টস ওয়াশ করবে? সপ্তাহে একদিন ছুটি পায়, সেই দিন সে 2 গামলা 3 গামলা নিয়ে কাচতে বসে। সে বেটা ছেলে না? আমরা এরকমও দেখেছি পেছনের উঠোন ঝাড় দিতে, সে দেয়নি। তোর শ্বশুর কোনোদিনও নেমে এসে নিজেদের উঠোন ঝাড় দেয়নি? তাহলে সে পুরুষ মানুষ না? না মানে বলার আগে অ্যাটলিস্ট 2বার ভাব, বেশি ভাবতে হবে না, 2বার ভাব যে আজকে তার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, তার বৌমার স্বাদ, সে যদি মনে করে সেই জায়গাটা ঝাড় দিয়ে দিচ্ছি, কী প্রবলেম? কেন তার যা দিল না? যা আজকে কুলো হাতেই ঝাড়িয়েছিল একদম ভিডিওর শুরুতে। আজকে তুই বক্তব্য হচ্ছে যে ওদের ভেতরে ভেতরে অতটা বন্ডিং নেই, বাট মারিয়া সেই জিনিসটাকে ঢাকার চেষ্টা করছে। খুব ভালো ব্যাপার। ফ্যামিলির কেচ্ছাকে এইরকম করে উছলাচ্ছে না, এটা তো একটা ভালো গুণ। তোর রানাঘাটের বনু তার মায়ের কে তো তোর যেমন তোর হাতে তুলে দিয়েছিল, নে মার, কাট, ছাট, পিট, যেখান থেকে কাটতে পারবি কাট। হ্যাঁ, নিজের মান সম্মানের কোনো চিন্তা করেনি, নিজের ফ্যামিলির কেচ্ছাকে উছলিয়েছে তোর বোন। সেটা তো মারিয়া করেনি। মারিয়া যদি মনে করে যে আমাদের ভেতরে আজ অবধি একটা ফ্যামিলি তোমরা এরকম দেখাতে পারবে না যে ফ্যামিলিটা একদম পারফেক্ট, কোথাও কোনো সমস্যা নেই, কোথাও কোনো সমস্যা নেই, তোমরা কেউ দেখাতে পারবে না। কোনো সিঙ্গেল মানুষও কখনো পারফেক্ট হয় না, ভুল ত্রুটি মিশিয়েই মানুষ। তাহলে সেখানে দাঁড়িয়ে আজকে যদি ওর যাকে কম দেখা হয়, ওদের বন্ডিংয়ের সমস্যা, কিন্তু মারিয়া বলছে না না সব ঠিক আছে, এ থেকে দোষটা কোথায়? এটা তো দোষের খাতায় তো পড়বে না যে এটা বড় দোষ করে ফেলেছে মারিয়া। অ্যাটলিস্ট তোর রানাঘাটের বনুর মতন তো না যে নিজের ফ্যামিলিকে পুরো একদম সোশ্যাল প্ল্যাটফর্মে একদম তার করে দেওয়ার জন্য তোর হাতে তুলে দিয়েছে। বলার আগে অ্যাটলিস্ট 2বার ভাব, বুঝতে পারছি? আজকে তোর হাজব্যান্ডকে দিয়ে তুই ঝাড় দেওয়াচ্ছিস, তোর হাজব্যান্ডকে দিয়ে তুই তোর ইনার গার্মেন্টস ওয়াশ করিয়ে দিচ্ছিস, হ্যাঁ? নাকি তোর কোমরে ব্যথা? তো কী হয়েছে? পুরুষ মানুষ বাড়ির কাজ করলে পরেই সে ব্যঙ্গত্বের পাত্র হয়ে যায়, সেটা তো আমার মানে ধারণার বাইরে। তোকে দেখি আর ভাবি, এই যে আমি সচরাচর সবসময় যে খাবার দাবার রেডি করে টাইম মতো নিয়ে যেতে পারি তা না, কিন্তু আমার বাবা রান্না করে। সো কী প্রবলেম? এগুলোতে পরিষ্কারভাবে বোঝা যায় যে মনের কোথাও না কোথাও একটা এইটুকু হলেও কিন্তু একটা হিংসা কোথাও কাজ করে, যেটা তোর এইভাবে প্রকাশ পেয়ে যাচ্ছে। তুই ওর খারাপ চাস আমি বলবো না, তুই মারিয়ার খারাপ চাস আমি এটা বলবো না, কিন্তু কোথাও না কোথাও মারিয়ার এই ভালো থাকাটাও কোথাও না কোথাও একটু জেলাসের জায়গা তৈরি হয়ে গেছে বা যাচ্ছে, যার জন্য তুই আজকে এই ভিডিওটা করলি। আর তারপরে তোর মনের মধ্যে একটা ইনসিকিউরিটি সেই লেভেলের তোর কাজ করছে, যখন তখন রানাঘাটের বোনের সাথে কিন্তু এই মারিয়ার একটা যোগসূত্র তৈরি হয়ে যেতেই পারে। মানে এই যে কিছু মনে করিস না, দেখ বিয়ের পরে তুই প্রথম একটা বড়সড় অনুষ্ঠান করলি তোর এই বিবাহবার্ষিকীর 12 বছরের পূর্তিতে। তো এই খরচটা কে করেছে? তোর শ্বশুর শাশুড়ি? না, তোরা করেছিস। তা সেখানে কি মানুষ এসেই তোকে প্রশ্ন করবে খরচটা কে করলো, তোমরা না তোমার শ্বশুর শাশুড়ি? তোরা করেছিস, মানুষ এনজয় করেছে।
কটা টেবিল, কতটুকু লোক হলো, যতটুকু লোকই আসছে বুক ভরা 2 হাত ভরে আশীর্বাদ দিচ্ছে মারিয়াকে, এইটুকুই যথেষ্ট। সবার বাজেট সমান হয় না, কেউ 30 জনের মধ্যে কাজ ছেড়ে দেয়, কেউ 20 জনে ছাড়ে, কেউ শুধুমাত্র ফ্যামিলির লোককে নিয়ে করে। কিন্তু ভালোটাকে নেওয়ার চেষ্টা কর, কিন্তু সব সময় নেগেটিভিটিটা ছড়িয়ে কোনো লাভ নেই। কে খরচ করলো, কেন যাকে দেখা গেল না, কেন ভাসুর এলো না, ভাসুরের কি কোনো কাজ নেই, কেন ওই যে জামাইবাবুকে ডেকে এনেছিল সে কি তোর কাছে গিয়ে বলেছিল আমাকে দেখো না আমার কাজকর্ম ছাড়িয়ে আমাকে নিয়ে এসেছিল এই করার জন্য? তাহলে তো আমার কত কাজের ক্ষতি হয়ে গেছে, তুমি একটু ভিডিওতে বলে দাও তো, ওই জামাইবাবুকে তোকে বলতে বলেছে? তোর দরদে একদম প্রাণ ফেটে যাচ্ছে। আমি এগুলো শুনছি আর ভাবছি এটাও তোর কাছে কন্ট্রোভার্সিয়াল টপিক, আর এটার পরিপ্রেক্ষিতে যে বলতে বসতে হয়, বুঝতে পারছি। তো যাই হোক, মারুর লাস্টে তুই কাঁদলি যেখানটা, না আমি এটাকে ওই যে বলছি না, যার ভুল অন্যায় হয়েছে অবশ্যই অন্যায় হয়েছে। মারিয়াদের এটাকে আমি কোনো দিনও সাপোর্ট করতে পারিনি যে সমস্ত কিছু হলো অথচ শুধু বাজেটের জন্য তোকে ডাকতে পারলো না, এটা ওদের অন্যায় হয়েছে। এটা একটা এমন একটা মানে ওরা অজুহাত দিয়েছে যেটা কখনো মেনে নেওয়া যায় না, যে শুধুমাত্র বাজেটের জন্য তোকে ডাকতে পারি। তোকে সব সময় লোকে ইউজ করে, কেন বলতো? মারিয়ারাও ইউজ করেছে, মন্দিরাও তোকে ইউজ করলো। আহা, খুব বুঝে শুনে পা ফেলবি, বুঝেছিস? খুব বুঝে শুনে পা ফেলবি। হ্যাঁ, সবাই তো আর ড্রিম পাওয়া হয় না। মানে বলছি আর কি, মানে আমার সাথে একসময় সখ্যতা হয়েছিল তো সেই ক্ষেত্রে বলছি। আমি মানুষের সাথে পারি না শয়তানি করতে, যেটা আছে সেটা মুখের ওপরেই বললাম। যাক, চয়েস হয়ে মানুষের চয়েস অফ পার্সন, যাই হোক। তো যাই হোক, চলো বন্ধুরা, চোখের জল ফেলবি না এই চোখের জল ভীষণ দামি, যত্ন করে রাখ, বুঝছিস? যা গেছে গেছে। ওই তুই তো বলিস কেউ কার ভাগ্যে খায়, কেউ কার ভাগ্যিস বড় সড়ো কিছু দিস নি, যে সোনার জিনিস। মারিয়া কেন শ্বশুরবাড়ির লোক সোনার জিনিস দেয়নি? পাওনাটাও কপাল, তুই বাপের বাড়িতে সেইভাবে পাসনি, কিন্তু শ্বশুরবাড়িতে তুই অনেক পেয়েছিস, পাওয়াটা কপাল, জানিস তো। থাক না, মারিয়া না হয় সোনার জিনিস কিছু না পেল, সোনার মতন মন থাক সবার, ওকে ভালোবাসুক, তাহলেই হবে। সোনা তো সেই লকারেই ঢুকে থাকবে, তাই না? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই করে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।